بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আর একদিন ভাই জানতে চেয়েছেন কবর জিয়ারতের সহি পদ্ধতি। ভাই এই বিষয়ে একাধিকবার বলেছি, প্রয়োজনে ইউটিউব থেকে বিস্তারিত জানবেন। তবে সংক্ষিপ্ত আকারে বলি যে কবর জিয়ারত করতে গেলে কবরস্থানে যখন যাবেন বা আপনার নির্দিষ্ট কবরস্থ কোনো ব্যক্তির নিকটে যাবেন, তখন তাকে বা তাদেরকে সালাম করবেন। আর সালাম হলো আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আসসালাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা কবরস্থানবাসীকে সালাম দেওয়ার দোয়া, বহু বচনে এভাবে দোয়া করতে হবে। আর যদি নির্ধারিত আপনার কোনো আত্মীয় স্বজন থাকে এবং একজন থাকে সংখ্যায়, তাহলে তাকে খেতাব করে সালাম দিতে পারেন। যেমন আসসালামু আলাইকা ইয়া ওয়ালাদি, ছেলে হলে আসসালামু আলাইকা ইয়া আবি, আপনাকে সালাম হে আমার বাপ। মা হলে আসসালামু আলাইকা ইয়া উম্মি, বা আসসালামু আলাইকুম বলবেন। তো এভাবে সালাম দেওয়ার পরে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন, এবং সে দোয়া আপনি জানাজার সালাতে যে দোয়া করেন সে দোয়া করতে পারেন। কোনোভাবে আপনি নিজের মন থেকে যা আসে সেই হিসাবে দোয়া করতে পারেন। এক কথায় তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। এটা হলো সুন্নাহ সম্মত জিয়ারত। আর সালাম দেওয়ার সময় কিবলামুখী থাকবেন। আর সালাম দেওয়ার সময় কবরকে সামনে করবেন, আর দোয়া করার সময় কিবলামুখী হবেন, অর্থাৎ কবরের নিকটেই কিবলাকে সামনে করে দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য। এবং হাত উঠে দোয়া করতে পারেন, হাত না উঠেও দোয়া করতে পারেন। তবে সম্মিলিতভাবে হাত উঠে দোয়া করার যে নিয়মটা রয়েছে, এটা বলা যেতে পারে একটা অভিনব বিদআতের সিস্টেম, বিদআতি পর্যায়ের নিয়ম। অর্থাৎ সম্মিলিতভাবে দোয়া করা, একজন দোয়া করে বাকিরা আমিন 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 বলে গলা ফাটিয়ে দোয়া করবে, আমিন বলবে। এই পদ্ধতি অভিনব পদ্ধতি, বিদআতি পদ্ধতি, তাই পরিহার করা উচিত। বরং যার যার উপস্থিত যা মনে আসবে ভালো দোয়া হিসেবে সেগুলিকে অবলম্বন করে দোয়া করে মৃত ব্যক্তির, এক কথায় মৃত ব্যক্তির মাগফিরাত কামনা করবে, তার মাগফিরাতের জন্য দোয়া করবে। এটা হলো সহি পদ্ধতি কবর জিয়ারতের। আর কবরবাসীর কাছে যদি কেউ কিছু চায় কবর জিয়ারত করতে যেয়ে, এটা হলো শিরকি জিয়ারত। আর যদি এই নিয়তে যায় যে কবরবাসীর কাছে গেলে, ওই কবরস্থানে গেলে নামাজ কবুল হবে, দোয়া কবুল হবে, মর্যাদা বৃদ্ধি হবে, বা ওই কবরবাসীর ওসিলায় ক্ষমা পেয়ে যাব, তো এগুলি বলা যেতে পারে বিদআতি কবর জিয়ারত। আর সরাসরি মৃত ব্যক্তিকে ডাকার জন্য যদি কেউ যায়, সন্তান সন্ততি কামনা করে বা বিপদ উদ্ধার কামনা করার জন্য যেয়ে থাকে এবং সেটা বাস্তবে করে, তাহলে এটা শিরকি জিয়ারত। আশা করি বুঝতে পেরেছেন, সুন্নতি জিয়ারত, বেদাতি জিয়ারত, শিরকি জিয়ারত। তো আমাদেরকে সুন্নতি জিয়ারতে সীমাবদ্ধ থাকতে হবে। সুন্নতি জিয়ারতের উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির উপকার পৌঁছানো, মানে তার জন্য মাগফিরাতের দোয়া করা সালাম দিয়ে, এবং নিজের উপকার পৌঁছানো। সেটা হলো কিভাবে, যে কবর জিয়ারত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বলেছেন যে এই কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করায়, মৃত্যুকে স্মরণ করায়। বিভিন্ন বর্ণনা এসেছে, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসেছে এই কবর জিয়ারত হিকমত হিসেবে। অর্থাৎ আখিরাত স্মরণ হয়, মৃত্যু স্মরণ হয়। সুতরাং এই নিয়তে যেতে হবে, আখিরাতের স্মরণের নিয়তে, মৃত্যুর স্মরণের নিয়তে যেতে হবে। তো এটা হলো সুন্নতি জিয়ারত। আর বেদাতি জিয়ারত তো বুঝতেই পারলেন। বেদাতি জিয়ারত আরেকটা ঢং হলো যে অনেক দূরে রয়েছে কবর, যেখানে যেতে সফর করা লাগবে। তো এই সফর করে কোনো কবর জিয়ারত করতে যাওয়া হলো বেদাতি জিয়ারত। আর শিরকি জিয়ারত তো বুঝতে পেরেছেন, আজকাল বহু মানুষ, অসংখ্য মানুষ এই শিরকি জিয়ারত করে, আর অল্প সংখ্যক বেদাতি জিয়ারত করে, আর তার থেকেও অল্প সংখ্যক সুন্নতি জিয়ারত করে। সুন্নতি জিয়ারত আজ বিরল। বেশিরভাগ যেটা আমরা লক্ষ্য করতেছি বেদাতি জিয়ারত, শিরকি জিয়ারত। যেমন বাবা শাহজালাল মাজারে ছুটে চলে গিয়েছে, কিসের জন্য গিয়েছে? নির্বোধ জাহেল শিরক করার জন্য। ওখানে গেলে সে ছেলে পাবে, মেয়ে পাবে, এই বিশ্বাস নিয়ে গিয়েছে। এবং সত্যি সেখানে গিয়ে তারা কি করে? ওই শাহজালাল মাজারে সেজদা করে এবং তার নিকটে সন্তান সন্ততি বিপদ উদ্ধার ইত্যাদি কামনা করতে। এটা হলো শিরকি জিয়ারত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাতের অনুসরণে তৌফিক দিন এবং শিরক ও বিদআত থেকে হেফাজতে রাখুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।